হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল 31শে আগস্ট, রবিবার। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি নন্দী হিলের উদ্দেশ্যে। তো ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে নন্দী হিল আছে। তো আমরা দুপুরের মধ্যে বেরিয়ে গেছিলাম। আমাদের যেতে ওই ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক মতো লেগেছিলো। তো একে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, যাত্রাপথের ভিডিওটা। কারণ যাত্রাপথের ভিডিওটা মানে ছবিগুলো আর কি, ভিডিওগুলো যাত্রাপথটাই ভীষণ সুন্দর ছিল। তো আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি ইন ডিটেলে। আমি এই ব্লগে এই ভিডিওটা সেটা শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো জানিও। আমি সবকটা ভিডিও, যতগুলো ভিডিও আমি ওখানে করেছিলাম সবকটাই পরপর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে ইউটিউবে দেওয়ার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য সেটা নয়। এটা আমি এগুলো একদম লাইফ টাইম মেমরি হিসেবে নিজের কাছে রেখে দিতে চাই। তো তার জন্য ইউটিউবটা ভীষণ সেফেস্ট একটা অপশন। তো সেই জন্যই আমি ইন ডিটেলে সব কিছু এখানে দিচ্ছি। হয়তো ভিডিওটা বোরিং লাগতে পারে, বাট স্টিল এটা আমার কাছে একটা লাইফ টাইম মেমোরির মতো। আমি এই জিনিসগুলোকে কালেক্ট করে রাখি। দেখো এত হাওয়া দিচ্ছে, আমি না জানি এখানে কি বলছিলাম, আমার নিজের এখন মনে নেই। হাওয়াতে একটা কথাও আমার শুনতে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার কিছুই যায় আসে না ভিউ হলো কি না হলো, লিটারালি কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি আমি ভিউজ, লাইকস, আর্নিং এসবের জন্য এই ভিডিওগুলো আমি করছিও না। আমি তোমাদের আগেই বললাম, আমাদের মেমোরিজগুলো সব এক জায়গায় কালেক্ট করে রাখার জন্য আমি এগুলো অ্যাজ মেমোরি বুক হিসেবে এটা বানাচ্ছি। তো তোমাদের যদি কারোর দেখতে ভালো না লাগে প্লিজ দেখো না, আর যদি দেখতে ভালো লাগে সো প্লিজ ওয়েলকামটা। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা রোড ভিউ, মানে কী বলবো, এত ভীষণ সুন্দর লেগেছে। পাহাড়ে উঠে চলেছি, মাঝখানে একটা বিশাল সুন্দর ভিউ পয়েন্ট দেখে এখানে আটকে গেছি। কেমন লাগছে তুমি বলো, অনেস্ট রিভিউ দাও। দারুণ না? ভাবতে পারিনি যে এরকম জায়গাটা এরকম হবে। আমরা ভাবলাম যে সানডে আউটিং, ঠিক আছে চলো ভালো লাগবে যেতে, কিন্তু এইরকম একটা জায়গা আমি ভাবতেই পারিনি। নন্দী হিলের গেট আমরা পৌঁছে গেছি। এবার এখানে বাইকটা পার্ক করে টিকিট কেটে আমরা চলেছি নন্দী হিলের উদ্দেশ্যে। একটু ট্রেক করে যেতে হয় যেখানে পার্ক করা হয় জায়গাটা। তো দেখো এই যে গেট, হিলের গেট, এটা এখানে ঢুকেই আগে ব্যাগ চেকিং হলো। চলো তোমাদের এক এক করে দেখাই যে আমরা ভেতরে কী কী দেখলাম। এটা হলো টিপু সুলতানের লজ। এই নন্দী হিলটা আসলে টিপু সুলতানের গ্রীষ্মকালীন নিবাসের একটা জায়গা ছিল। তো এই যে পুকুরটা দেখছো, এটা মাইসোরের দেওয়ান 1936 সালের 22শে নভেম্বর খনন করেছিলেন। পুকুরটাও ভীষণ বড়, খুব সুন্দর দেখতে লাগছিল। বিশাল একটা পুকুর।
এই পুকুরটা দেখা হয়ে যেতে এবারে ট্রেক করে আরও উপরে উঠছি, চলো। অনেক কষ্ট করে অনেকটা ট্রেক করে ফাইনালি দেখো আমরা উঠে গেছি। আর এই যে এটা নন্দী হিল। ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সচক্ষে এটা ভীষণ ভীষণ সুন্দর। ওপর থেকে পাহাড়ের চূড়া থেকে গোটা শহরটা একদম দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর দৃশ্যটা। কালো মেঘ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানি না দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। ফোকাসটা মোটামুটি নিচ্ছে। একটু আগিয়ে এসো। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। হ্যাঁ, মানে একদম এইটা আলো আছে আর এইটা পুরো অন্ধকার, দেখো হিউজ বৃষ্টি হচ্ছে। আর এদিকটা দেখো রোদ। কতটা এসে গেছে দেখো আগে। এবার আমাদের রেনকোট পরে দিতে হবে, বৃষ্টি যে আসছে আমরা দেখতে পাচ্ছি।
মেঘ দেখার জন্য আর সিকিম যেতে হবে না, সাউথে চলে আসুন। সাউথে চলে আসুন। ওয়েলকাম টু সাউথ ইন্ডিয়া। ইয়া মেঘের মধ্যে দিয়ে কি শহরটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। মেঘ এসে গেছে। হ্যাঁ, জাস্ট এই ভিউটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। মেঘটা দেখাও, মেঘটা দেখাও। আপনারা হয়তো শুধু ভিডিও দেখছেন, এখানে এলে বুঝতে পারছেন না তো স্বর্গ এটাকেই বলে। পেছন দিকে মেঘ যাচ্ছে। না, এবার না। ওটা ঠিক হবে না। এটা একদম মানে নন্দীহিলের করে একটা ক্যাফে, বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আমরা কফি আর স্ন্যাক্স খাচ্ছি, যেটারও ভাইব খুব সুন্দর, কারণ এখান থেকেও ওই মেঘটা দেখা যাচ্ছে। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा এটা এই পাহাড়ের সঙ্গে একটা ছবি না? মেঘ এসে গেছে না? উল্টো দিকে মুখ কর, উল্টো দিকে মুখ কর। সানসেট হয়ে যাওয়ার পরে ওখানকার দৃশ্য কিছুটা এতটাই মোহময়ী, মায়াবী, যাই বলো না কেন, হয়ে উঠেছিল। এগুলো মানে কি বলবো, আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গাতে আমরা গিয়ে উঠবো। মানে ভিডিও তো দেখেছিলাম, ভিডিওর থেকে এটা অ্যাকচুয়ালি ভিডিও দেখে গিয়েছিলাম, ভিডিওর থেকে ফার ফার বেটার।
নন্দীহিল অভিযান শেষে এবার বাড়ি ফিরছে। তো দেখো বাড়ি ফেরার পথটা ঠিক কীরকম হয়ে উঠেছিল, মানে এত সুন্দর হয়ে উঠেছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট ফিল করতে হয় এই জিনিসগুলো। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের নন্দীহিল অভিযান কেমন লাগলো যদি ইচ্ছা হয় জানিও, যদি না ইচ্ছা হয় না জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।